ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, আমি মরে যাবার পর আরেকটা বিয়ে করে ফেলো। কি? বৌদি, তুমি তো মাঝে মাঝে সীমানাকে নিয়েও আমার বাড়িতে আসতে পারো। আসি, হ্যাঁ, দেখা হচ্ছে। বাই সীমানা। আপু, তাও পানির বোতলটা আমি তোমার মাথায় ধরে রাখি। তোমার মাথা কি খুব বেশি গরম লাগে? বোতলটা একটু দেবে, একটু পানি খাবো, মানে খুব টায়ার্ড লাগছে। আজকে অফিসে যা প্রেশার গেল না। বাসায় কি পানির বোতলের অভাব? ফ্রিজে আছে, নিয়ে খাও। আচ্ছা, তোমাকে শরীর খারাপ করেনি তো? মানে জ্বর টর হয়নি তো? মাথা খুব ধরেছে? এভাবে পানির বোতলটা ধরে না রেখে তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি আইস ব্যাগে বরফ নিয়ে আসছি, আমি তোমার মাথা ধরে রাখবো। ফাজলামি করো তুমি আমার সাথে? জি, ফাজলামি করবো কেন? তুমি আমার 5টা না 10টা না একটা মাত্র বউ, তোমার সাথে আমার ফাজলামি করা মানায়? তোমার যে মীরার সাথে রেগুলার যোগাযোগ আছে, এই কথা তুমি আমাকে আগে বলনি তো। কারণ মীরার সাথে আমার কোনো রেগুলার ইরেগুলার কোনো যোগাযোগই নেই। থাকলে তো আমি তোমাকে বলতাম, আর তাছাড়া তোমাকে না বলে তো আমি। তুমি কত কিছুই করো, তাই না? মীরা কি খামাকা এগুলো কথাগুলো আমাকে বানিয়ে বানিয়ে বলবে? সব মিথ্যে কথা, ও বানিয়ে বলেছে। কি দরকার ওর? কি ঠেকা পড়েছে ওর যে বানিয়ে বানিয়ে আমাকে মিথ্যে কথাগুলো বলবে? আচ্ছা আচ্ছা, তুমি ওর কথা বিশ্বাস করছো? আমি তোমার হাজবেন্ড, আমার কথা তোমার বিশ্বাস হয় না? না, যে মিথ্যে কথা বলে তাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। আরে তোমার কেন মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? আমি তোমার সাথে কেন মিথ্যা কথা বলতে যাব? তুমি তোমার শত্রু না। ও, শত্রু হলে তুমি মিথ্যা কথা বলতে? তার মানে স্বীকার করলে যে তুমি মিথ্যে কথা বলো, রাইট? দেখ দেখ দেখ, আমি কার সঙ্গে সংসার করি তুই দেখ। যে লোক তার নিজের শত্রুর সঙ্গে মিথ্যা কথা বলতে পারে, সে তো তার নিজের স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলতে পারে, তাই না? অনেক তো বুদ্ধিজীবী হচ্ছে, একটু শান্ত হও। মীরা যা বলেছে তার সব সত্য কথা, একদম জলজন্ত সত্য কথা, তাই না? মীরা তোমার মুখোশটা খুলে দিয়েছে। তুমি এখনো মীরাকে ভুলতে পারো না, তাই না? তুমি শুধু শুধু আমাকে বিয়ে করেছো লোক দেখানোর জন্য। আমাকে তো ভালোই বাসো না। আচ্ছা, এই যাকে নিয়ে এত কথা হচ্ছে, ওই মহিলা মীরা নাকি কি, সে আসলে কে? তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর ভাইয়াকে জিজ্ঞেস কর, ওর সঙ্গেই তো রেগুলার যোগাযোগ আছে। ও ভালো বলতে পারবে মীরা কে, ওর বংশ পরিচয় কোথায়, ও কোথায় থাকে, ব্লা 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 সবকিছু ও জানে, মুখস্থ আছে। জিজ্ঞেস কর। এই বলো, উত্তর দাও। ইভানার প্রশ্নের উত্তর দাও। বলো মীরা কে? কি হলো, এখন কথা বলছো না কেন? মুখে কুলু পেটে বসে আছো কেন? বলো মীরা কে? কি হাতে নাতে ধরা পড়ে গিয়েছো তাই? আমি তোকে বলছি মীরাকে। মীরা হচ্ছে ওর এক্স।
আমার হবু সতীন। কি? হ্যাঁ, কি না? ছিছি বল। সে বাংলাদেশ থাকতে ওর সাথে প্রেম, কিন্তু এখানে এসে যে সম্পর্কটা মেনটেন করছে এটা আমার জানা ছিল না। চিচি, কি আজে বাজে কথা বলছো? এগুলো কোনো মানায়? আচ্ছা, মীরার সাথে এখানে আমি কখনোই নিজে থেকে যোগাযোগ করিনি। তাতে তো তোমাদের সম্পর্ক থেমে থাকেনি, যোগাযোগ থেমে আছে, কোনোভাবে থেমে আছে? তোমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে, নিশ্চয়ই বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ঘোরাঘুরিও হচ্ছে। ও ওয়েট 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 ওয়েট, আবার কি হলো? এখন আমি বুঝতে পারছি কেন তুমি আমাকে বাসায় থাকতে বলো, কেন তুমি আমাকে বাইরে যেতে বারণ করো। এখন আমি বুঝতে পারছি। হ্যাঁ, কারণ আমি যদি বাইরে যাই তাহলে মীরার সাথে ঘোরাঘুরি করলে তো ধরা পড়ে যাবে আমার কাছে। সেই ভয় সে আমাকে বাড়িতে থাকতে বলে। এবার বুঝতে পেরেছিস আমি কার সাথে সংসার করছি? তোর ভাইয়াকে ভালো মতো করে বলে দিবি এই বাড়িতে কোনো সতীনের সাথে আমি সংসার করতে পারবো না। ওর যদি মীরাকে বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে তো অন্য কোথাও গিয়ে উঠে। ভাগ্যা, আপু যা বলে গেল তার সব কি সত্যি? না মানে ওই মীরা নামের মহিলার সাথে কি আপনার সত্যিই প্রেম? আরে সেটা একসময় বাংলাদেশে থাকতে, ইউনিভার্সিটি লাইফের কথা। হ্যাঁ, তার সাথে আমার একটা রিলেশন ছিল। মীরা এখানে আসার পর একদিন কথা প্রসঙ্গে তোমার আপাকে বললাম, আর তারপর থেকেই তার মাথা গরম হওয়া শুরু হলো, তেলে বেগুনে জ্বলে উঠলো। আর এখন যেহেতু সে কনসেপ্ট করেছে, সে একটু ইমোশনাল হয়ে গেছে। সে কারো কথা শুনবে না, কারো কথা বুঝবেও না। সে নিজে যা ভালো মনে করবে সেটাই বুঝবে আর সেটাই ভাবতে থাকবে। হাসছো? হাসো, হ্যাঁ হাসো, আরো জোরে জোরে হাসো। আমার তো এখন হাসির অবস্থা। যাই, ওনাকে এখন মানাতে হবে, মানিয়েই আসি। ভাইয়া ভাইয়া, কি হলো? আপু তো তার রুমে গেল, আর রুমটা এদিকে, আপনি ওদিকে মানাতে কোথায় যাচ্ছেন? তোমার আপুকে মানাতে হলে আমাকে ওই দিকে না, এদিকে যেতে হবে। থাকছো তো, কিছুদিন থাকো, দেখবে, বুঝবে তোমার আপুকে মানাতে গেলে কোন দিকে হাঁটতে হবে, কোন দিকে যেতে হবে। পারভিন, 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 হ্যাঁ, কি হলো? তুমি ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, হঠাৎ ভোরের দিকে ঘুমটা ভেঙে গেল, আর ঘুম এলো না। শরীর খারাপ লাগছে? না, শরীর খারাপ না, মনটা খারাপ। মীরার কথা খুব মনে পড়ছে। কাল রাতেই তো কথা বললে। গলাটা কেমন জানি মনে হচ্ছিল। আমার মনে হয় ও কোনো ঝামেলার মধ্যে আছে। ওকে নিয়ে তোমার আমার ভাববার কিছু নেই। নিজের ভালোটা নিজে বুঝতে শিখেছে বলেই তো আমাদের অমতে ও আমেরিকা চলে গেল। ভালোই আছে সেখানে, চিন্তা করো না। ওর উপর রাগটা তোমার এখনো কমেনি না? রাগ না, বলতে পারো অভিমান।
একমাত্র মেয়ে এভাবে আমাদের ছেড়ে ছুড়ে চলে যাবে কখনো কল্পনাও করতে পারিনি। যাক, গিয়ে যদি ভালো থাকে তাহলেই হলো। খুব খিদে পেয়েছে, কি খেতে দেবে আজ? কি খেতে চাও শুধু একবার বলো। আপাতত যা আছে তাই দাও। কদিন থেকে অবশ্য খুব মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিল। কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। না না, এখন না, যদি বাজার যাও ফেরার পথে নিয়ে এসো। বাজারে তো যাবই, অবশ্য তার আগে যাব ইন্তুর দোকানে চা খেতে। ওখানে না খুব ভালো একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। আচ্ছা, এই যে প্রতিদিন তুমি ইন্তুর দোকানে গিয়ে চা খাও, একদিন বাসায় আসতে বলো না, আমার সাথে দেখা হয়ে যাবে। তোমার কাছ থেকে এত নাম শুনি, তো দেখা তো হলো না। বলবো, আজই গিয়ে ইন্তুকে বলবো যে তোমার আন্টি তোমাকে দাওয়াত দিয়েছে। দোকান কেমন চলছে, কি অবস্থা? মা, তোমার চায়ের দোকানটা এখন কফি পার্লার হয়ে গেছে। ওই হলো কফি পার্লার, কেমন চলছে? ভালো। ওখানে ছেলে পেলে যারা কাজ করছে ঠিকঠাক মতো করছে? একটা সময় ছিল যখন তুই ছোট ছিলি, তখন বক বক করে আমার মাথাটা খারাপ করে দিতি। আর এখন তো কথাই বলিস না, আর যদি কোনো প্রশ্ন করি এমন ভাবে উত্তর দিস তুই একটা শব্দের বেশি খরচ করিস না। তুমি কি চাও আমি বড় হয়েও বক বক করে তোমার মাথা ধরিয়ে দিই? তোমার মাথা কাটতে তো তা নিয়ে আছে এখন। তোর বোনের কথা আর বলিস না তো, কি যে করে একমাত্র আল্লাহই জানে। ওকে নিয়ে চিন্তা করো না, রেজাল্ট তো ভালো করছে, ও ব্রিলিয়ান্ট। একদিন সত্যি দেখতে গিয়ে বড় কিছু হয়ে দেখাবে। শুধু পড়ালেখা ভালো করলে হবে? জগৎ সংসার সম্পর্কে জ্ঞান থাকতে হবে না? বড় হচ্ছে, দুদিন পরে বিয়ে হবে, তখন কি কম্পিউটার সায়েন্স দিয়ে চলবে? সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে না? ও, তানি বলছিল ওর নাকি টাকা লাগবে, তোকে বলতে বললো। কত টাকা লাগবে কিছু বলেছে? বললো তো 1020 মতো। এত টাকা কেন লাগবে? ওর তো সেমিস্টার ফি দেওয়া হয়ে গেছে, তাহলে এত টাকা? আর বলিস না, আমি তো জিজ্ঞেস করেছিলাম, বললো আমি নাকি বুঝবো না। তুই চিন্তা করে দেখ, আমি মা, আমি পেটে ধরেছি, আমি নাকি বুঝবো না ওর কেন টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, রাতে ফিরে আমি ওর সাথে কথা বলবো। অবশ্যই বয়সের একটা মেয়ে, তোর বোন তো বড় হচ্ছে, নানা কারণে টাকা লাগতেই পারে। সবকিছু হিসাব তো পাই পাই করে নেওয়া যায় না, তাই না? আমি সেই হিসেবের কথা বলিনি মা, হঠাৎ করে এতগুলো টাকা কেন লাগবে সেটা জানতে হবে না? দেখ, তুই জিজ্ঞেস করে দেখ কেন টাকা লাগবে। ঠিক আছে, আমি আম্মু, 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 তুমি ওখানে কি করো? অবশ্যই খুব ভালো না, একটা মেয়ে এত দেরি করে ঘুম থেকে উঠে কেমন দেখে বলতো? মানে কি, একটা মেয়ে দেরি করে ঘুম থেকে উঠলে দোষ, তাই না? একটা ছেলে দেরি করে উঠলে কোনো দোষ নেই, সে যত দেরি ইচ্ছা ঘুমাতে পারে, তাই তো? আমি তো এরকম কোনো কথা বলিনি, তোর সাথে কথা বলাতেই যন্ত্রণা। আশ্চর্য, আর এখানে যন্ত্রণার কি হলো? আমার ক্লাস নেই, ইউনিভার্সিটি বন্ধ, তো আমি কি করব? আমি রাত জেগে একদম টানা 3টা মুভি দেখেছি, এরপর আমার ঘুমাতে লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখানে সমস্যা কোথায়? সমস্যা তো তোর কিছুই না, সব সমস্যা আমার। আগে তো খুশি খুশি। আচ্ছা
বলো, তোমাকে যে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম তুমি কি পালন করেছো? কিসের দায়িত্ব? যা, ভুলেই তো গেছো। তুমি আজও ভাইয়ের কাছে টাকা চাও নাই, তাই না? ও না, সকালে বলেছিলাম তো তোর ভাইকে টাকার কথা। তো টাকা দিয়েছে ভাইয়া? না, কেন? বললো এত টাকা কেন লাগবে সেটা জানতে চাইলো। তো তুমি কি বললে? আমি কি বলবো মানে কি? তুই কি আমাকে বলেছিস কেন তোর টাকা লাগবে? তা বলিনি, কিন্তু কিন্তু এটা তো বলেছিলাম যে আমার একটা কাজেই টাকাটা লাগবে। আর কি কাজে লাগবে সেটা কিছুদিন পর তোমরা এমনি দেখতে পারবে। শোন, আমি না তোর মতো এত পেঁচিয়ে কথা বলতে পারি না। ও বলেছে এসে তোর সাথে কথা বলবে, তখন তুই পেঁচিয়ে ওকে বুঝিয়ে বলিস, হলো? তোমাকে না একটা দায়িত্ব দিয়েও কোনো শান্তি নেই, সব আমাকেই করতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও এখন আমাকে তাড়াতাড়ি একটু নাস্তা দাও, দ্রুত বের হতে হবে আমার খেয়ে। কোথায় যাবি আবার? এই মাত্র না বললি তোর এখন ভেকেশন, ক্লাস নেই তো? ও আচ্ছা, মানে ক্লাস বন্ধ থাকলে, ইউনিভার্সিটি না থাকলে মানুষের কোনো কাজ থাকতে পারে না, তাই না? তুই স্টুডেন্ট, তোর আবার কিসের কাজ? আমার অনেক কাজ। আজকে তো আমার ফ্রেন্ডদের সাথে একটা পার্টি আছে। ও গড, আমার তো এমনি উঠতে লেট হয়ে গেছে। ড্রেস তো এখনো ডিসাইড করি না কি পরবো। ধ্যাত্তেরি। কি তুমি শুনছো আমার কথা? আমাকে নাস্তা দাও। নাস্তা তো এখানেই আছে, এই তো এখানে রাখা আছে, গরম করে খা। কি আমি এসব হালুয়া টালুয়া খাবো না, তুমি যে আমাকে একটা ডিম ভেজে দাও। কি এমন ভাবে তাকালে কেন? আর আমি তো ডিম ভাজি খেতে চেয়েছি, তোমার মাথা তো খেতে চাইনি, তাই না? আব্বু কই? আব্বু, আব্বু বাইরে গেছে। কোথায় কোথায় গিয়েছে? বলে যায়নি। বলে যায় নাই? দেখেছো, আব্বু তো এখন রিটায়ার্ড, আব্বুরও তো বাইরে যাওয়ার কথা না তো, কিন্তু আব্বু তো দেখি প্রায়ই বাইরে যায়। কোথায় যাচ্ছে বলেও যাচ্ছে না, কি করে বাসায় ফিরছে আমি শিওর তুমি ওটাও জানো না। তাই বলি কি মা, তুমি না তোমার জামাইকে একটু টাইট দিয়ে রাখো। আমার আব্বা তো এখনো যথেষ্ট ইয়াং আছে, তাই না? অন্তত দেখে বোঝাই যায় না যে এত বড় বড় দুটো ছেলে মেয়ের বাবা। তো একটু কেয়ারফুল থাকো। তুই কি সিরিয়াসলি বলছিস নাকি আমার সাথে মজা করছিস? কোনটা? আরে আশ্চর্য, আমি মজা করবো কেন মা? আমি একদমই সিরিয়াস। দেখো, আব্বু যদি এই বয়সে উল্টাপাল্টা কিছু করে ফেলে তাহলে কি আমরা কোথাও মুখ দেখাতে পারবো মা? ভাইয়ার বিয়ের জন্য তুমি আর পাত্রী পাবে? পাবে না। তাই বলছি তুমি না ওই আব্বুকে একটু কড়া নজরদারিতে রেখো। তোর বাবা আজকে যখন বাইরে গেল আমার কাছে পারফিউম চেয়েছে। পারফিউম কিনতে আগে কখনো বাইরে কোথাও যাবে। দেখলে তো, ছোটদের কথা তো শুনতে ভালো লাগে না, তাই না? এবার বুঝছো, সামলাও, যাও। হ্যাঁ দোকানের ওই পাশটায় দুটো ছেলে দাঁড়িয়ে আছে। তোকে আমি উকি দিতে বলেছি বলেছি এইভাবে উকি দিলে তো সন্দেহ করবে। মাইকেল কিন্তু ঠিকই তার টাকা আদায় করে দেবে, বিপদে পড়বে তুমি।
এই কারণেই তোমাকে আগে থেকে সাবধান করছি। কোনো কথা না বলে চুপচাপ আমার কথা শুনে যাও। আমি জানি তোমার আপু তোমাকে দিয়ে কলটা করিয়েছে,